এত করে বললাম বের হব না বের হব না, কিন্তু আমার দুষ্টু মন কি আর মানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু আমি তো ভীষণ ভালো মুডে ছিলাম, কারণ হচ্ছে এই যে ঝুম বৃষ্টি, মানে কি বলবো, এরকম বৃষ্টি হলে কি আর ঘরে থাকা যায় বলেন তো। যেহেতু এমন একটা সময় এরকম বৃষ্টি, মানে তার উপরে আকাশে কোনো মেঘ ডাকা নেই, চমকানো নেই, তারপর আমার ছেলেটাও বেশ ঘুমাইছিল। তোর বাবাকে বললাম তুমি একটু পাহারা দাও, ব্যাস আমি 2 মিনিটে ছাদ থেকে ঘুরে আসি। তো এই বলে দুপুরবেলা চলে গেলাম, আর এত জোরে জোরে বৃষ্টি, এত বাতাস, আর এত সুন্দর একটা অনুভূতি, মানে কি বলবো, একদম মনে হচ্ছিল আমি ছোট্ট হয়ে গেছে সে আগে যেমন ছিলাম। তো আগে না আমি ছোটবেলায় বৃষ্টি দেখলে ব্যাস কখন ভিজবো, আর যতক্ষণ না হতো ততক্ষণ আমি গোসলও করতাম না। আমি যতবার গোসল করতাম আবার বৃষ্টি হলে আবার ভিজতাম, আবার বৃষ্টি হলে আবার ভিজতাম। তো এই করে করে কত যে দুষ্টামি করছি। তো কিন্তু এখনও দেখেন কত সুন্দর, মানে একটা কীরকম না বৃষ্টিময় মুহূর্ত, মানে অন্যরকম একটা সুন্দর। তারপরে আমার এই খোলা ছাদ, খোলা চুলে একদম মন ভরে ভিজলাম, আর তার সাথে সাথে এই যে দৌড়োদৌড়ি ছুটাছুটি করলাম। আমার যে কি ভালো লাগতেছে, শুধু আমি না জানেন, পাশের ছাদগুলো তো সবাই ভিজতেছে। কে ভিজবে না বলেন তো, এত সুন্দর বৃষ্টি, তার উপরে আমার আইফোন নিয়ে আমার ছাদে যাওয়ার রিস্ক। বাবারে বাবা, কত কষ্ট যে ভিডিওগুলো করা হয়েছে, মানে কি বলবো, আমার ক্যামেরাম্যান তো ফুল ভিজে গেছে আমার এই ফটোশ্যুট নিতে নিতে। কিন্তু ছবি তো তোলাই লাগবে, তাই না? আর যেহেতু আইফোন নিয়ে তোলা, তারপরে হচ্ছে বৃষ্টি পড়া, তো অতটাও ভয় আমার লাগেনি। তারপরও বলা তো যায় না, তাও সাবধানে সাবধানে করে এই টুকটাক ভিডিও একটু নেওয়া। আসলে এইটা একটা সুন্দর মুহূর্ত না, মানে এই যে বৃষ্টি হচ্ছে, তারপরে খালি পায়ে আমার ছেলে যখন ঘুম থেকে উঠে আমার এই ভিডিওগুলো একটু দেখালাম, ও ব্যাস আমাকে একটা কথা বললো কি, মা জুতা মানে খালি পায়ে কেন, এই দেখেন কীরকম অন্ধকার হয়ে গেছে না। তারপরেও আমি বাস চেষ্টা করছি সুন্দরভাবে ভিডিওটা নিয়ে। আর আমার ক্যামেরাম্যান তো সেই কষ্ট করছে, উপর থেকে পাখিগুলো কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে, আর আকাশে মেঘটা যেন এসে আমারই মাথার পরে দাঁড়ালো, মানে কি অবস্থা দেখেন তো। আর এই যে বৃষ্টির শব্দটা সেই সুন্দর না, আর শুধু মনে মনে ঘুরতেছিল যে বৃষ্টির গানগুলো, মানে কি একটা রোমান্টিক, ভাবেন তো। ইস, বরটা নিতে উঠতাম তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু বাবু তো আমার ঘরে না, ওকে বলে আসতে পাহারা দিতে। কি করবো বলেন তো, দুই দিকে চিন্তা রাখতে হয় না, নিজে মজা করলে তো আর হবে না, বাচ্চার দিকে তো খেয়াল করতে হবে। আর বারবার মনে হচ্ছে ওজন নিচে চলে যায়। তো আমার এই স্লো মোশনটা কেমন লাগলো একটু বলবেন কিন্তু, হ্যাঁ, একদম একটু নায়িকা নায়িকা ফিল নিচ্ছিলাম। আহ, কি শান্তি। জানেন তো, মেয়েদের একটা শখ থাকে, সব শখ মরে গেলেও মেয়েদের কিছু কিছু শখ না একদমই মরে যায় না। যেমন হচ্ছে একটু হাতে চুড়ি পরা, চোখে কাজল দিয়া, তারপরে ঝুম বৃষ্টি দেখলে একটু রোমান্টিক হয়ে যাওয়া, এগুলো কিন্তু মেয়েদের একটা আলাদা রকম সুখ, তাই না? মানে যতই ঝামেলা থাকুক, দেখবেন বৃষ্টি পড়লে ভিতরে একটা অন্যরকম একটা আনন্দ কাজ করে। মানে মনে হয় যেন একটু আগের দিনের মতো ফিরে যায়, ছোটবেলাতে ফিরে যায়। যেমন স্কুলে আমরা আসতাম দৌড়তে দৌড়তে, ভিজতে ভিজতে সব। আর এর মাঝে আসলো একটা মেঘ থেকে বেরোয় প্লেন, বাস কোথায় যাচ্ছে, বাস আমাকে নিয়ে যাও। এই অনুভূতিটা আসলে থাকবে প্লেন দেখলে আমার। কিন্তু এই দুষ্টু বৃষ্টিটা আমাকে দেখলেই কেন যেন বন্ধ হয়ে যায়, বুঝি না। এই দেখেন কত সুন্দর বৃষ্টি হতে হতে আবার একটু মেঘ হচ্ছে, আবার একটু আলো হচ্ছে, তো আমার মনটা একটু খারাপ হয়। আমি আসলাম একটু ভিজতে, জোরে জোরে পড়বা কি, উল্টা আর একটু কমে গেল, কিন্তু না, আবার দেখতেছে জোরে জোরে নামতেছে। আসলে কি একটা বলেন তো, মানে বৃষ্টি ভিজার সময় কিন্তু দেখবেন কমে যায়, আবার যখন ঘরে চলে যাবেন তখন আবার জোরে শুরু হয়, মানে দুষ্টু মিষ্টি খেলতেই থাকে, তাই না? আর এই যে ফুলগুলো ব্যাস বৃষ্টির পানিতে যেন আরো সুন্দর হয়ে গেল। তো আমি ব্যাস এখান থেকে উঠে চলে যাব, কারণ হচ্ছে বৃষ্টি একদম কমে কমে আসতেছিল, আবার মনে হচ্ছে হবে। কিন্তু আমি ভাবতেছি আমার ছেলের কাছে আমি তাড়াতাড়ি যাই, কারণ ও ঘুম থেকে মনে হয় উঠে পড়বে করে ব্যাস হাঁটা শুরু করলাম। আর একটু ভাবলাম যে আর একটু ঘুরে যাই, আর একটু ঘুরে যাই, আসলে আমার যেতেই ইচ্ছা করতেছিল না। মানে কি বলবো, দুনিয়াতে এমন কেউ নেই যার বৃষ্টিতে ভিজতে কিন্তু ভালো লাগে না। তো আমার তো ভীষণ ভালো লাগে। তার কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানা থেকে ভুলো না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।